বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে বাড়িটা মানে অনেকটাই ছোট টাইপের বাড়ি, ঠিক আছে। আপনার ছেলে মেয়ে তাহলে কেউ না। কেউ মানে আগে ছিল তো নাকি? হ্যাঁ, ছেলে একটা ছিল, আচ্ছা। বিয়ে করেছে, এখানেও বিয়ে করেছিল, তারপরে এখান থেকে পালিয়ে গিয়ে কি মেদিনীপুরে বিয়ে করেছিল। বর্তমান মাস তিনেক শোনা যাচ্ছে সে মারা গেছে। ও মারা গেছে? মারা গেছে। এবার মানুষের সাহায্যের উপর নির্ভর, যা মাসের সেটা পাই। আচ্ছা। তারপরে তোমাদের মতো ছেলেরা কেউ 10, কেউ 20, কেউ 5 দেয়, ওটাই আমার দিন। বন্ধুরা আরেকজনের বাড়িতে আমার এই যে একজন ভাই আছে, ঠিক আছে। উনি জানতো যে এইখানে আরেকজন পরিস্থিতি মানুষটা বহুত খারাপ আর্থিক অবস্থায় থাকেন, ঠিক আছে। তার জন্যে আসলাম, এই বাড়িটা মোটামুটি ওনার, ঠিক আছে। এবার ওনার বাড়িতে যাব, ঠিক আছে। আমি বর্তমানে একাই যাচ্ছি, আর কেউ আসছে না, বাইরের লোক অনেকজনই আছে, দেখছেন আর কি, ঠিক আছে। কেমন আছেন? কেমন? আলহামদুলিল্লাহ, ভগবান আল্লাহ যেমন যাচ্ছে তেমন আছে। আচ্ছা, ঠিক আছে। ওই চেয়ারটা টেনে নাও নি তো। আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নেই। আমি তো মাটিতে বসতে কষ্ট হয় আমার। আচ্ছা, তাহলে আপনি চেয়ারে বসুন না। না, আমি তো এই যে দেখছো না, আচ্ছা। আমি যখন রান্না করে খাই আমাকে সব হাতের কিছু দরকার লাগে। মানে একাই থাকেন নাকি? হ্যাঁ, আমি একাই, ও, আমার আর কেউ নেই। কেউ নেই আর কি। আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন মানে একটা রুম মোটামুটি, আর একটা দাওয়া টাইপের আছে। তার মধ্যে এইটুকুনির মধ্যে আমি উঠা বসা মোটামুটি খুব একটা বেশি করতে পারি না। ওই বাইরে সাইডে বসতে হলে চেয়ারে বসতে হয় আমাকে। চেয়ার না হলেই হবে, থাক। না, আমি বসো, কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই, বসো না। আমি এরকম বসতে পারবো বলছি। আর আপনার পরিস্থিতি তাহলে আমি বুঝতে পারছি, আর একটু খুলে বলুন যে আপনি কীভাবে কীরকম ম্যানেজ করেন যে আপনার ম্যানেজ বাবু সংসারটা। শোনো, যতক্ষণ আমার হাত পা চলতো আচ্ছা আমি কর্ম করে খেয়েছি। আচ্ছা কয়েক বছর বুলবুল ঝড়ের আগে আমার খলপা লড়ে যায়। আচ্ছা আচ্ছা লড়ে যাওয়ার পর থেকে আমি অক্ষম। আচ্ছা এবার মানুষের সাহায্যের উপর নির্ভর, যা মাসের সেটা পাই। আচ্ছা তারপরে তোমাদের মতো ছেলেরা কেউ 10, কেউ 20, কেউ 5 দেয়, ওটাই আমার দিন চলে যায়। আচ্ছা আচ্ছা, মানে এখন পর্যন্ত আর কি। হ্যাঁ, কারণ আমি এখান থেকে মোড়, এই যে আচ্ছা। মোড়টা থেকে হ্যাঁ। অতটা হাঁটতে পারি আমি, ওর থেকে বেশি হাঁটতে গেলে ঘুরে আসা কঠিন হয়ে যায় আমার ও জন্য। এবার যারা দেয় আমার দুয়ারেতে, ওই রোজা মাসের দানটা দুয়ারে বসে পাই, কিছুটা কিছুটা আশেপাশের লোক দেয়, এটাই আমার ইনকাম। ও আচ্ছা আচ্ছা। আপনার ছেলে মেয়ে তাহলে কেউ না। কেউ মানে আগে ছিল তো নাকি? হ্যাঁ, ছেলে একটা ছিল, আচ্ছা বিয়ে করেছে, এখানেও বিয়ে করেছিল, তারপরে এখান থেকে পালিয়ে গিয়ে কি মেদিনীপুরে বিয়ে করেছিল। বর্তমান মাস তিনেক শোনা যাচ্ছে সে মারা গেছে। ও মারা গেছে? মারা গেছে। ও ব্যাস, এখন নিঃস্ব অসহায়। আচ্ছা আচ্ছা, মানে তোমার একটাই ছেলে ছিল মোটামুটি, একটাই। আর কেউ নেই পরিবারে? ঘর দিক তুই যদি পরে হ্যাঁ হ্যাঁ, আয়লা দেখতেই ঝড়ের পাচ্ছি। পর আমফান ঝড়ের পর থেকে এরকম চলছে আমার। ও সরকারি অনুদান ওই তিরপল এলে একটা দেয় আমাকে। আচ্ছা। ওই- আর মানে ম্যানেজ ওই জাস্ট ওই রেশন ফেশন রেশন দেয়? 5 কিলো চাউল পাই বাবা। আচ্ছা আচ্ছা, ওইতেই আপনার হ্যাঁ। সংসারটা মোটামুটি চলে আর কি। হ্যাঁ, ওইটাই আমার চলে। আর পাড়ার কেউ যদি 10-20 টাকা দিয়ে যায়? হ্যাঁ, আচ্ছা। কেউ দিল, কেউ একটা খেতে ডাকলো, ও ওইটি চলে যাচ্ছে আমার। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে মানুষটা কত অসহায়ের মধ্যে আছে, একা পরিবারে একাই থাকে। একটা ছেলে ছিল, সেও নাকি বিয়ে করে আগে চলে গেছিলো, এখন শুনছি নাকি মারা গেছে আর কি। মাস তিনেক আগে মাস তিনেক আগে মারা গেছে, শুনে খারাপ লাগলো জাস্ট। কিন্তু এখন বর্তমানে এই মানুষটা একাই বাড়িতে, দেখতেই পাচ্ছেন অনেক ছোট বাড়ি, অনেক এতটা মানে দেখতেই পাবেন ক্যামেরা আপনারা, ঠিক আছে। আর এইখানে এই ছোট একটা উনানে মানে রান্না করে, ঠিক আছে। এই আর কি পরিস্থিতি। বাবু উঠা বসা বেশি করতে পারি না, ওই জন্য সব হাতের কাছে আছে। আচ্ছা আচ্ছা, যদি হট করে উঠে পড়বো আমার তার মধ্যে আমাকে এইভাবে উঠতে হয়, দেখো ও এইভাবে উঠতে হয় আমাকে, আর এইভাবেই আমাকে বসতে হয়। এই দেখো, আচ্ছা আচ্ছা, এই দেখো, এইভাবে আমাকে মানে শরীর মধ্যে বহুত ইনজোর হয়ে আছে। ইনজোর হয়ে আছে, আর এইটা খলপা লড়া আমার, তো ভগবানের দয়া যে আমি চলাফেরা করছি। ও আচ্ছা এটা আচ্ছা। ভগবানের দয়া যে মানে কি চলাফেরা। করে এটা কি করে হয়েছিল, কি করে? এটা বাবু এরকম এই বাড়ির সোজাই বাঁধের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে পড়ছি আর কি। আচ্ছা। আঘাত তো পড়েও যায়নি, ধাক্কাও যায়নি, খলপা লড়েছি। ও আর এই যে মানুষগুলো ছিল বলে আচ্ছা আমি সে আচ্ছা। দায়ে রক্ষা পেয়েছি। ও আর তো সেরকম ভালো বড় ট্রিটমেন্ট করতে পারিনি, হয়তো ভালো হলে হতে পারতো। হ্যাঁ গরিব জীবনে যতটুকু সম্ভব কবিরাজি ট্রিটমেন্ট করার পরে টুকটাক চলতে পারি। এই তো উঠা বসা করতে এই যন্ত্রণা শুরু হয়ে যায়। ও বুঝতে পারছি। আমরা আমার তো আর সুগার আছে। আমরা দেখে আর যতটা অনুভব করতে পারছি আর সুগার কি। আছে। কষ্টটা যার হচ্ছে তিনি বুঝছেন যে কিভাবে কষ্টটা আচ্ছা, হচ্ছে। এইরকম বসতে হয় আমাকে, আমি পা মেলে বুঝতে পারি না। ও আচ্ছা আচ্ছা,
পা মেলে বুঝতে পারি যে পা লম্বা করে খানিক্ষণ বসবো হয় না, আহ, এইরকম বসতে হয় আমাকে। আবার এই যে এই টেকে রাখছি এখানে, এই টেক দিয়ে এইভাবে টেক দিয়ে বসতে হয়, হুম। বেড টেক দিয়ে বসতে পারি না। ও সমস্যা আমার অনেক আছে। আচ্ছা আচ্ছা, বুঝতেই পারছি। জাস্ট তুমি যে যে যে- যেসব কথা বললেন আমাকে, আমি মানে বুঝতেই পারছি যে কথা শুনে মানুষের অনেক কিছু, অনেক জিনিস বোঝা যায়, ঠিক আছে। তা আমার কাছে যতটা সামর্থ্য আছে আপনাকে দিয়ে যাব। আচ্ছা, বুঝতে পারছি আপনার কেউ নেই এখন, আমার মানে যতটা আমার থেকে আর কি, আমার থেকে যতটাই আছে, ব্যক্তিগত, মানে আমার, ব্যক্তিগত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যতটা আছে আপনাকে দিয়ে যাব, ঠিক আছে। আমার ওই দাদাটা আছে যে নিয়ে আসলো আমাকে, আবু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হাই বললাম না, হাই বল। ঠিক আছে। ওনাকে আমার নাম্বারটা দিয়ে এসেছি। এবার উনি মাঝে মাঝে আসবেন, দেখবেন আপনার পরিস্থিতিটা কেমন আছে, ঠিক আছে। এবার উনি আমাকে ফোন করবেন বলেছেন, ফোন করে আবার যদি কিছুটা লাগে, তোমার আচ্ছা কিছু প্রয়োজন থাকে, আচ্ছা, তো উনি আমাকে ফোন করে ডাকবেন, আমি আসবো। ঠিক আছে। আবার একটা, থাকো কোথায় তুমি? আমার, তুমি বললাম তোমাকে ছেলের মতো। আচ্ছা আচ্ছা, কোথায় থাকো? আমার বাড়ি বেশি দূরেও নয়, আমার জাস্ট রাধানগর আছে না, হ্যাঁ, ওইখানে আমার বাড়ি, ঠিক আছে। আর ঠিক আছে, আমার কাছে যতটা সামর্থ্য আছে আপনাকে দিয়ে যাব, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, এই পয়সাটা আপনি এখন রাখুন, ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, আপনার তরফ থেকে দোয়া হোক, আশীর্বাদ হোক, না না, যেটা- দোয়া করি ভগবান তোমার মঙ্গল করুক। যেটাই হোক, হ্যাঁ, এটা করবেন। তাহলে এখন আমরা আসি আর কি। এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার সঙ্গে কথা বলেও ভালো লাগলো, ঠিক আছে, চলো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে বাড়িটা মানে অনেকটাই ছোট টাইপের বাড়ি, ঠিক আছে। মানে একা মানুষ দেখালাম আপনাদের ভিডিও থেকে, ভিতর থেকে। একটা রুম জাস্ট, আর একটা দেওয়া টাইপের আছে, সেখানে আবার রান্না সব কিছু কাজ ওখানেই করে বসে বসে। আচ্ছা তাহলে এখন আমরা আসি, হ্যাঁ? ঠিক আছে, আবার আসবো পরে, ঠিক আছে। তার মধ্যে আর একটু মানে এখন যেটা করছি তার থেকে একটু বেশিও করতে পারি, ঠিক আছে। আপনাদের দোয়া থাকলে সব হবে, ঠিক আছে। দেখুন বন্ধুরা, ওখান থেকে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। জাস্ট এই এলাকার মধ্যে অনেকজনই আছে, আমরা খবর পেয়েছি, ঠিক আছে। আপনাদের পরের ভিডিওতে দেখাবো, ঠিক আছে, যে আর যে মানুষগুলো কীভাবে কীরকম পরিস্থিতিতে আছে, কীভাবে নিজের সংসারটাকে মেনটেন করছে, ঠিক আছে, এসব দেখাবো। আর এখন পর্যন্ত যারা ভিডিও দেখছেন, ভিডিও দেখে বুঝতেই পারছেন যে মানুষগুলো কত পরিস্থিতি খারাপ। আপনাদের সাপোর্ট থাকলে আরও অনেক ভালো, মানে বেশি বেশি করে সাহায্য করতে পারবো, বড় হতে পারবো। আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের ভালোবাসা দরকার, ঠিক আছে বন্ধুরা। আজকে তাহলে এই ভিডিওটা বন্ধ করছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের অনেক ধন্যবাদ, ঠিক আছে। এখন এই ভিডিওটা বন্ধ করছি।